যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না, এই তিনটি দোয়া পড়বেন। কোরআনে বর্ণিত এই তিনটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন, যত বড় ধরনের বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন, এই তিনটি দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে রয়েছে। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, কঠিন বিপদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই আল্লাহ যদি চান আমি মারা যাই, আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় 100 বার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি। আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন, তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমার আল্লাহই আমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, সূরা কমারের 10 নম্বর আয়াতে রয়েছে, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন। আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল, মাত্র 80 থেকে 82 জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে, বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নাই। ফাইনালি নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল, এগুলো আমরা অনেকেই জানি, এই ঘটনা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, এই জন্য এই দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, রব্বি আন্নী মাসতানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা পড়বেন। আইয়ুব